আবারও চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। আজকের গল্পটি যেমনই মজার তেমনই রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় ভ্যালেন্টাইন ডের মাধ্যমে, যেখানে এক বাচ্চা মেয়ে এক বাচ্চা ছেলের হাত ধরে হাঁটছিল। তখনই মেয়েটির মাথায় কেক এসে পড়ে। আসলে গল্পের নায়িকা প্রাপাই তার ছোটবেলার স্বপ্ন দেখছিল। পাইয়ের মনে হয় সব সময় ভ্যালেন্টাইন ডেতে ওর সাথে খারাপই হয়। এ সময় কিছু লোক এসে ওকে ভ্যালেন্টাইন উইশ করে। দেন ওরা জানতে পারে ওরা তো ভুল জায়গায় চলে এসেছে। পাইয়ের মনটাই খারাপ হয়ে যায়। ওর কাছে ওর বান্ধবী ওয়াওয়ার কল আসে। ওয়াওয়া ওর পার্স রুমে ফেলে গেছে, এজন্য পাই ওর পার্স দিতে যায়। যেহেতু আজ ভ্যালেন্টাইন ডে ছিল, রাস্তাঘাটে এত কাপল দেখে ওর তো মাথায় ঘুরছিল। এ সময় গল্পের হ্যান্ডসাম হিরো পুপার এন্ট্রি হয়। মেয়েরা তো ওকে দেখে চিল্লাচ্ছিল। হঠাৎ ওর সামনে পাই চলে আসে। ফিজিক্স জিনিয়াস পুপা আগেই ক্যালকুলেট করে ফেলে, ডান দিকে গেলে ও পড়ে গিয়ে ব্যথা পাবে, আর বাঁ দিকে গেলে দুজন নিয়ে পড়বে। এজন্য ও জোরে এক লাফ মেরে পাইয়ের উপর দিয়েই চলে যায়। পাই তো অবাক, আরে আমি বেঁচে গেলাম কিভাবে? পোপা ওকে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? এত হ্যান্ডসাম ছেলেকে দেখে পাই তো ভ্যা ভ্যা করে তাকায় থাকে। এরপর পাই ওয়াওয়ার পার্সটা দিয়ে দেয়। যাওয়ার সময় দেখে কিছু মেয়ে পুপ্পাকে উপহার দিচ্ছে, তবে পুপ্পা কারো উপহারই নেয় না। এই সময় পুপ্পা ওকে দেখে ভেবে নেয় এই মেয়েটাও হয়তো ওকে উপহার দিতে এসেছে। পুপ্পা বলে, আমি কারো উপহার নেই না, আর ওকে সরিয়ে চলে যায়। পাই চিল্লাতে থাকে, আমি তোমার জন্য কোনো উপহার আনিনি। ও নিজেকে কি মনে করে সবাই ওকে পছন্দ করে? হাহ। একটু পর পাইয়ের স্কুলের বন্ধু তা ওকে ডাকে ওর শুটিংয়ের কাজে সাহায্য করার জন্য। পাই গিয়ে দেখে পুপ্পা তাকে বলছে, আমি তোমাকে ভালোবাসি। তা বলে, সরি, আমি শুধু তোমাকে বন্ধুই ভাবি। এসব দেখে পাই ভেবে নেয় পুপ্পা ছেলেদের পছন্দ করে। আসলে তো ওরা দুজন অ্যাক্ট্রেসদের অভিনয় বোঝাচ্ছিল। তা আর পুপ্পা ভার্সিটি ফ্রেন্ড। তা এরপর পাইয়ের সাথে পুপ্পার পরিচয় করায়। পাইয়ের তো পুপ্পার জন্য খুবই খারাপ লাগছিল। ও তো পুপ্পাকে গে ভাবছিল, এজন্য ওকে ইনডিরেক্টলি সান্ত্বনা দিচ্ছিল। পুপ্পা ওর কথার কিছুই বুঝে না। ওরা এখানে একটি শর্ট ফিল্ম বানাচ্ছিল। তাইয়ের বলাতে পাই শুটিংয়ের মাঝে সাইকেল চালাচ্ছিল। কাপল দেখে পাইয়ের স্কুলের কথা মনে পড়ে। ও সেই স্কুল থেকে তাকে পছন্দ করে। কিন্তু তখনই ওর আরেক বান্ধবী কুয়াং তাকে প্রপোজ করে দিয়েছিল, আর ওরা তখন রিলেশনে গিয়েছিল। এসব মনে করে পাইয়ের মনটা খারাপ হয়, আর ব্যালেন্স হারিয়ে ও পড়ে যায়। পুপ্পা দৌড়ে সেদিকে যায়। পাই ভাবে পুপ্পা ওকে তুলবে, কিন্তু ও তো নিজের উপহার তুলছিল। পাই ব্যথা পেয়েছে কিনা তা সে ব্যাপারে জিজ্ঞেস না করে শুট খারাপ হওয়াতে চিল্লাতে থাকে। বেচারি মন খারাপ করে চলে যায়। পুপ্পা ওকে দেখছিল। পাই এক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে চায়, কিন্তু ও অ্যাকাউন্টিং নিয়ে পড়েছে, এজন্য ওকে চাকরিটা দেয়া হয় না। এর উপর কিছু চোর ওর ব্যাগ নিয়ে যায়। ও পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। ভাঙা ফোন দিয়ে তাকে কল করে। তা ব্যস্ত ছিল। ফোনটা পুপ্পা রিসিভ করে। পাই বলে, চোর আমার ব্যাগ নিয়ে গেছে, আমাকে নিতে আসো। আর কিছু বলার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। পাই হতাশায় কাঁদছিল। একটু পর এখানে পুপ্পা চলে আসে। পুপ্পা ভুল করে ওর লিপস্টিকে পা রাখে, এতে করে ও আরও কাঁদতে থাকে। যাই হোক, ও দোকানে অ্যান্টিসেপটিক পায় না, এজন্য ও সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন পারক্সাইড মিক্স করে পাইয়ের আঘাতটা পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দেয়। পাই ওকে ধন্যবাদ বলে। পুপ্পা বলে, ঠিক আছো তুমি? ও বলে, কেন, ঠিক না থাকলে কি আমায় কোলে নিবে? পুপ্পা বলে, না, শুধু শুধু আমার এনার্জি নষ্ট হবে। ও তো ট্যাক্সি ডেকেছে। অন্যদিকে তা আর ওয়াওয়া অভিনয় করে অ্যাক্ট্রেসদের দেখাচ্ছিল। ওয়াওয়া তাকে কাছে পেয়ে খুশি হচ্ছিল। ও তাকে পছন্দ করে। এর মাঝে ওরাও এখানে চলে আসে।
তা পাই আর ওয়াওয়াকে ওদের সাথে গ্র্যাজুয়েশন ট্রিপে যেতে বলে। পাই রাজি হচ্ছিল না, তবে ওয়াওয়া সেখানে যেতে চাচ্ছিল, তাই পাইকেও রাজি হতে হয়। সকালে পোপ্পা আর তা ওদের জন্য অপেক্ষা করছিল। লিফট অফ থাকার কারণে ওদের আসতে 10 সেকেন্ড দেরি হয়। এজন্য পোপ্পা ওদেরকে রেখেই চলে যাচ্ছিল। ওরা দুজন গাড়ির পিছু ছুটতে থাকে। হঠাৎ গাড়ি থামালে পাই টুস করে বাড়ি খেয়ে পড়ে যায়। এ সময় ওরা খেয়াল করে পোপ্পা আর পাইয়ের ব্যাগ একই রকম। রিসর্টে পৌঁছানোর পর পাইয়ের ব্যাগ থেকে কি চেইনটা পড়ে যায়। ওয়াওয়া ভুল করে সেটা পোপ্পার ব্যাগে লাগিয়ে দেয়। এরপর ওরা তিনজন সমুদ্র কিনারায় যায়। পোপ্পা ছিল রুমে। ও দেখে ওর ব্যাগ থেকে মেয়েদের জিনিস বের হচ্ছে। ও তো অবাক। এখানে তা আর ওয়াওয়াকে একসাথে দেখে পাইয়ের মনে পড়ে স্কুলে থাকার সময়ও ও এভাবেই পিছু পড়ে থাকত। তখনই পোপ্পা এসে ওর ব্যাগ দেয়। পাই বলে, তুমি আর কিছু দেখোনি তো? পোপ্পা বলে, একটা জিনিস ছিল। পাই বলে, সাইকো কোথাকার, আমার বিকিনি দাও। ও বলে, আমি তো এটার কথা বলছিলাম। পাই লজ্জা পেয়ে যায়। এরপর সবাই গেম খেলতে যায়। ওয়াওয়া পাইকে বলে, তুই তো আগে তাকে পছন্দ করতি, আসলে আমিও তাকে পছন্দ করি। তোর কোনো সমস্যা না থাকলে আমি কি তাকে প্রপোজ করব? এটা শুনে পাই স্তব্ধ হয়ে যায়। ও বলে, আরে সমস্যা নেই, এখন শুধু তা আমার বন্ধু, এছাড়া কিছুই না। ওয়াওয়া খুশি হয়। ওদের দুই বন্ধু ক্যান আর ত্যান সবাইকে গেমের রুলস বলছিল। কাপলদের পা বেঁধে তাদের একসাথে দৌড়াতে হবে। প্রথম পুরস্কার ব্লু রোজ বুকে আর দ্বিতীয় পুরস্কার লিমিটেড এডিশনের লিপস্টিক। ওয়াওয়া তাকে পার্টনার হতে বলে, তাও রাজি হয়ে যায়, যার ফলে পোপ্পা আর পাইও পার্টনার হয়ে যায়। পাই যখন ওকে এভাবে ধরে ও তো খুবই নার্ভাস হচ্ছিল। এরপর খেলা শুরু হয়। পাই পায়ে ব্যথা পেলে পোপ্পা বলে, তোমার পা আমার পায়ের উপরে রাখো। পাই তো লিপস্টিক পছন্দ করে, এজন্য পোপ্পা ইচ্ছে করে ধীরে ধীরে হাঁটে, যার ফলে ওরা দ্বিতীয় হয়। পোপ্পা ওকে সাইডে নিয়ে ওর পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পাই তো লিপস্টিক পেয়ে অনেক খুশি, ওকে একটা ফ্লাইং কিসও দেয়। পোপ্পা লজ্জা পায়। ওদের একসাথে দেখে তাইয়ের খারাপ লাগে। রাতের বেলা ওরা একসাথে খাবার খাচ্ছিল। পাই সস আনতে যায়। এ সময় ওদের এভাবে দেখে পাই সাইডে চলে যায়। ওর সাথে পোপ্পার দেখা হয়। ওরা বসে বসে তারা দেখছিল আর কথা বলছিল। এ সময় তা এসে পাইকে বলে, তুমি না সস আনতে গিয়েছিলে? ছেলের সাথে দেখা করতে যাবে এটা বললেই হতো। আর তুমি পোপ্পার কথা কিভাবে বুঝবে? তুমি তো সায়েন্সের কিছুই বুঝো না। এক দু কথায় ওদের মাঝে ঝগড়া লেগে যায়। পোপ্পার কাছে ওর প্রফেসরের কল আসে। পাই রাগ করে চলে যাচ্ছিল। তা ওকে থামানোর চেষ্টা করে। পোপ্পাও ওর প্রজেক্টের কাজে চলে যাচ্ছিল। তা ভাবে ওরা হয়তো একসাথে যাচ্ছে। পাইও বলে, হ্যাঁ আমরা একসাথেই যাচ্ছি, আর পোপ্পাকে নিয়ে চলে যায়। গাড়িতে পাই ওকে বলে, আমার কাছে অঙ্ক একদমই ভালো লাগে না। এরপরও অ্যাকাউন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন করছি। আমি তো অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টে যেতে চেয়েছিলাম, তবে বাবা মায়ের কারণে অ্যাকাউন্টিং নিতে হয়েছে। একটু পর ও ঘুমিয়ে গেলে পোপ্পা জলদি নিজের কাঁধ এগিয়ে দেয়। পাশের ছেলেটা পাইয়ের উপর পড়তে নিলে পোপ্পা ওর মাথাটা দূরে সরিয়ে দেয়। ছেলেটি ঘুম থেকে উঠে পোপ্পার পিছুই পড়ে যায়। পাই বলে, পোপ্পা ও কি তোমার টাইপের? পোপ্পা বলে না, আর জলদি পালিয়ে যায়। পরের সিনে পাই জানতে পারে ওয়াওয়া আর তা ডেট করতে শুরু করেছে। পাইয়ের কিছুটা খারাপ লাগে, ও বাহিরে চলে আসে। পোপ্পা তাকে বলে, তুই না পাইকে পছন্দ করতি? তা বলে, আমি আর পাই একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি, তাই অনেকেই ভুল ভেবে নেয়। আসলে তো আমি ওকে নিয়ে তেমন কিছুই অনুভব করি না। পোপ্পা বাহিরে এসে পাইকে দেখে বলে, ঠিক আছো তুমি? পাইও ভাবে তাকে হারিয়ে পোপ্পার মনটাই ভেঙে গেছে। পাই বলে, আমার মতো তোমারও তো মনটা খারাপ, আসো তোমাকে একটু জড়িয়ে ধরি। পোপ্পা লজ্জা পেয়ে চলে যায়। এই সময় বৃষ্টি শুরু হলে পোপ্পা ওকে ছাতা দিয়ে চলেই যাচ্ছিল। পাই ওকে থামায়, এত হিরো সাজার দরকার নেই, চলো একসাথেই যাই। পরদিন পোপ্পা ওর প্রফেসরের সাথে দেখা করতে আসে।
আর্থিক সংকটের কারণে ওর প্রজেক্টের কাজ হবে না। মিনার বলাতে পুপ্পা আর এক প্রফেসরের সাথে দেখা করতে আসে। যেহেতু ওর প্রজেক্ট ভালো ছিল, প্রফেসর ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে। পাই লাইব্রেরিতে পড়ছিল। একটু পর পুপ্পা আসে। জায়গা খালি না থাকায় ও পাইয়ের পাশেই বসে। পাই ঘুমাচ্ছিল। ওর মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পুপ্পা সেটা পুছে দিতে গেলে ও উঠে যায় আর বলে, আমি তোমার এটা পরিষ্কার করে দিব। পুপ্পা বলে, আমি করে নিব, এমনিতেও তুমি ঠিকমতো পরিষ্কার করতে পারবে না। পাই অবাক। ও অঙ্ক করতে পারছিল না, পুপ্পা ওর পড়ায়ও সাহায্য করে। মেয়েরা অবাক হয়, কারণ পুপ্পা তো অন্যান্য মেয়েদের সাথে ঠিকমতো কথাও বলে না। পাই ওকে টেনে ডিনারে নিয়ে যায়। ও তো এত খাবার অর্ডার করে। এসব দেখে পুপ্পা অবাক। এ সময় তা ওদের একসাথে দেখে জেলাস হয় আর ওয়াকেও এখানে আসতে বলে। মানে এই ছেলে কি চায় ও নিজেও সেটা জানে না। দেখতে দেখতে পাইয়েরও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। পাই ডিসাইড করে আবারও সব কিছু নতুন করে শুরু করবে। এবার ও তাকে একেবারে ভুলিয়ে দেয়। পরদিন পাই নতুন জবের অফার পায়, কিন্তু সেটা অ্যাকাউন্ট্যান্টের জব ছিল। প্রথমে ও দ্বিধায় ছিল এই চাকরিটা করবে কিনা। এ সময় মা ওকে কল করে হোমটাউনে যেতে বলে, সেখানে কোনো জব করতে বলে। এজন্য পাই বলে, আমি ব্যাংককেই জব পেয়ে গেছি। হোস্টেল থেকে যাওয়ার জন্য পাই নতুন ঘর খুঁজতে থাকে, তবে কোনো ঘরই ওর পছন্দ হচ্ছিল না। এ সময় এক আন্টি ওর কথা শুনতে পায় আর ওকে রুম দেখাতে নিয়ে যায়। পাইয়ের কাছেও সেটা খুবই ভালো লাগে। আন্টি ওকে এক রুম ভাড়া দেয়। পাইও ওনাকে 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দেয়। অন্যদিকে পুপ্পা ভার্সিটির ডর্ম থেকে নিজের ঘরে শিফট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে পাই খুবই সুন্দর করে ঘরটা সাজায়। রাতের বেলা ও হরর মুভি দেখছিল, যার ফলে ভয়ে ঘুমাতেই পারছিল না। এ সময় ও কিছু শব্দ শুনতে পায়। লাঠি নিয়ে বের হয়ে এখানে ভূত দেখে চিল্লিয়ে ওঠে। আসলে এটা ওর স্বপ্ন ছিল, কিন্তু এবার সত্যি ও শব্দ শুনছিল। ভয়ে ভয়ে রুম থেকে বের হয়। তখনই পেছন থেকে কেউ এসে ওকে ধরে ফেলে। লাইট অন করলে দুজনকে দেখে অবাক। পুপ্পা ওকে এভাবে ধরেছিল। পাই ওকে চড় লাগিয়ে দেয়। পুপ্পা তো ওকে চোর ভেবে এভাবে ধরেছিল। এরপর পাই যখন জানতে পারে এটা পুপ্পার ঘর, পাই অবাক। পুপ্পা বলে, আমার মা জানে আপনি এটা ভাড়া দিয়েছেন। উনি বলে, তোমার মাই বলেছে, আমি তো জানতাম না তুমি এখানে আসবে। পুপ্পা কোনোভাবেই পাইকে এখানে রাখতে চাচ্ছিল না। আন্টির বাচ্চা টিনটিন বলে, ছেলেদের উচিত মেয়েদের সাথে ভালো আচরণ করা। পাই এখন কোথায় যাবে? পাইও প্রথমে কোনো ছেলের সাথে থাকতে চাচ্ছিল না। এরপর ভাবে, পুপ্পা তো গে, তাহলে তো সমস্যাই নেই, আর এখানে থাকতে রাজি হয়ে যায়। পরদিন থেকে তো ওদের দুজনের সব কিছু নিয়েই ঝগড়া লাগছিল। ওয়াশরুমে যাওয়া নিয়ে। পুপ্পা ওর সব জিনিসপত্র লিভিং এরিয়া থেকে সরিয়ে দেয়। পুপ্পা বলে, আমার সাথে থাকতে হলে কিছু নিয়ম মানতেই হবে। পাই ওকে ভেঙ্গিয়ে কাজে চলে যায়। আজ ওর চাকরিতে প্রথম দিন ছিল। ম্যানেজার আজই ওকে এত কাজ দেয়। পুপ্পারও আজ ল্যাবে প্রথম দিন ছিল। আমরা বুঝতে পারি মিনা ওকে পছন্দ করে। পাই ইদানিং তাকে অবহেলা করছিল। তা ওকে ভয়েস মেসেজ পাঠায়, আমি যদি ওয়াকে ডেট না করি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? পাই ভাবে, ও কি পাগল হয়ে গেল নাকি? রাতের বেলা পাই যখন বাড়ি আসে, পুপ্পা ওকে রুলসের কথা মনে করায়। ঠিক জায়গায় জুতো রাখতে বলে, আর হ্যাঁ, 3 বারের বেশি রুলস ভাঙলে তোমাকে ঘর থেকে বের করে দিব। পাই বলে, ওকে বস। পাই তো প্রতিনিয়ত পুপ্পাকে জ্বালিয়েই যাচ্ছিল। পুপ্পা দেখে ওয়াশরুমে পাইয়ের চুল পড়ে আছে, রান্নাঘরে নোংরা বাটি দিয়ে ভরে আছে, ফ্রিজে বাসি খাবার পড়ে আছে। পুপ্পা তো ওর উপর অনেক চিল্লায়। একদিন কাজ থেকে ফিরে পাই টয়লেট পরিষ্কার করছিল আর সেখানেই ঘুমিয়ে যায়। পুপ্পা ওকে কোনোভাবে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। রাতের বেলা এই মেয়ে ঘুমের মাঝে ডান্স করছিল। পুপ্পা ওকে থামাতে গেলে পাই ওর উপরই পড়ে যায়। ওর কাণ্ড কারখানায় পুপ্পা তো পাগল হয়ে যাচ্ছিল।
একদিন পাই দেখে আজ পুপ্পার বাড়ি আসতে দেরি হবে, এজন্য পাই পুরো ঘরে নিজের মতো এনজয় করতে থাকে। ওদিকে মিনা আর পুপ্পা এক সেমিনারে ছিল। সেমিনার শেষে মিনা ওকে বলে গ্র্যাজুয়েশন পার্টিতে আমার সাথে যাবে। পুপ্পা বলে সরি, আমি অলরেডি অন্য একজনকে বলেছি। মিনার মনটা খারাপ হয়। পুপ্পা বাড়ি এসে এত নোংরা দেখে রেগে যায়। পাই ওকে সরি বলতে থাকে, আমি জলদি এসব পরিষ্কার করে দিব, প্লিজ আমাকে বের করো না। পুপ্পা বলে আমার কাছে এক অফার আছে। পাই বলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি। পুপ্পা বলে একদিনের জন্য তোমাকে আমার পার্টনার হতে হবে। আমার গ্র্যাজুয়েশন পার্টিতে তুমি আমার সাথে গেলে তোমাকে আর ঘর থেকে তাড়াবো না। পাইও এজন্য রাজি হয়ে যায়। পরদিন অফিসে অ্যাডভার্টাইজমেন্ট বিভাগের ফেই পাইয়ের কাছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। পাই ওকে ভালো ভালো কিছু আইডিয়া দেয়। ফেই তো ওর কাছে আরও সাহায্য চায়। ওদিকে পার্টিতে পুপ্পা পাইয়ের অপেক্ষা করছিল। তখনই এখানে পাই চলে আসে। ওকে খুবই সুন্দর লাগছিল। পুপ্পা তো হাঁ করে ওকেই দেখছিল। পাইকে দেখে মিনা রেগে চলে যায়। পাই পুপ্পার হাতটা ধরে বলে আমায় সুন্দর লাগছে। পুপ্পা বলে হ্যাঁ ঠিক আছে। পাই এখানে মজার মজার খাবার পেয়ে খুশি হয়ে যায়। ওরা যখন ডান্স করছিল ওদের একসাথে দেখে তা জেলাস হয়। মিনা পুপ্পার সাথে ডান্স করতে আসে। তা ওকে থামিয়ে বলে ওর সাথে ডান্স করতে। পাই চলে যাচ্ছিল। তা বলে তুমি বারবার কেন আমাকে না করছো? আমি তোমাকে আমার অনুভূতি প্রকাশ করেছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? তা ওকে জোর করে কিস করার চেষ্টা করে। আসলে ও খুবই মাতাল ছিল। পুপ্পা এসে তাকে থামিয়ে পাইকে নিয়ে চলে যায়। হিল পরার কারণে পায়ের পায়ে ব্যথা হচ্ছিল। এজন্য পুপ্পা ওকে কোলে করে বাড়ি নিয়ে আসে আর ওর পায়ে ঔষধ লাগিয়ে দিচ্ছিল। পাই ব্যথায় চিল্লাচ্ছিল আর পাশের ঘরের আন্টি ভাবে ওরা রোম্যান্স করছে। সকালে পাই পুপ্পাকে এভাবে দেখে তাকিয়ে থাকে। দেন ভাবে কন্ট্রোল পাই, পুপ্পা তো গে, ওকে নিয়ে এমনটা ভাবিস না। গত রাতের সাহায্যের জন্য পাই কাগজে ধন্যবাদ লিখে প্লেন বানিয়ে ওর দিকে ছোড়ে, কিন্তু সেটা গিয়ে পুপ্পার মাথায় লাগে। পাই ভয় পেয়ে যায় আর পুপ্পা তো ওকে ঠিক মতো প্লেন বানানো শেখাতে আসে। পাই যখন পুপ্পার কাছে আসছিল পুপ্পা খুবই নার্ভাস হচ্ছিল। পাই ফেসে মাস্ক লাগালে পুপ্পাকেও লাগিয়ে দিতে যাচ্ছিল। এ সময় পুপ্পা এক তেলাপোকা দেখে ভয়ে চিল্লাতে থাকে। পাশের ঘরের আন্টি ভাবে এরা আবারও রোম্যান্স করছে। পাই তো তেলাপোকাটা ধরে ওকে ভয় দেখাতে থাকে। পোকাটা ফেলে দেওয়ার পর পুপ্পা এমন ভান ধরে, হাহ আমি তো একদমই ভয় পাইনি। পাই ওর উপর খুবই হাসে। সকালে পাই যখন কাজে যাচ্ছিল ওর জামায় ট্যাগ লেগেছিল। পাই ওকে বলে সেটা খুলে দিতে। পুপ্পা এটা করতে গিয়ে খুবই লজ্জা পাচ্ছিল। পাই ওকে এভাবে থ্যাঙ্কস বলে চলে যায়। পুপ্পা কিন্তু খুশিই হয়। আন্টি পাইকে থামিয়ে বলে গত রাতে হয়তো তুমি ঘুমাতেই পারোনি, তুমি এখনও ছোট, তাই তোমাদের ভেবে চিন্তে কাজ করা উচিত যেন প্রেগনেন্ট না হও। পাই অবাক, আপনি ভুল বুঝছেন, আমরা তো তেলাপোকা ধরছিলাম। আর আমাদের মাঝে কিছু সম্ভব না, কারণ পুপ্পা ছেলেদের পছন্দ করে। এসব শুনে আন্টি অবাক। ভাই বলে এটা সিক্রেট, কাউকে বলবেন না। উনি বলে ওকে। আজও অফিসে ফেই পাইয়ের কাছে সাহায্য চায়। পাইও খুশি খুশি ওকে সাহায্য করে। বাড়ি যাওয়ার সময় তা ওকে ওই দিনের জন্য সরি বলে, আমাকে মাফ করে দাও। পাই বলে তুমি সব সময় এমন ভুল করো, এবার আমি তোমাকে মাফ করব না। তা ওর কাজের জন্য খুবই লজ্জিত ছিল। পরের সিনে পুপ্পা আর পাই বিল্ডিংয়ের মিটিংয়ে যায়। মিস্টার জো বিল্ডিংয়ের ব্যাপারে বলছিল। আন্টি বলে দেখো দেখো পুপ্পা কিভাবে মিস্টার জোকে দেখছে। পাই বলে উনি হয়তো পুপ্পার টাইপের। এই কথা আবার মিস্টার জোর গার্লফ্রেন্ড শুনে ফেলে। মিটিং শেষে মিস্টার জোর গার্লফ্রেন্ড বলে ও আমার বয়ফ্রেন্ড, তাই ওর উপর লাইন মারা বন্ধ করো। পুপ্পা অবাক। পাই বলে সমস্যা নেই, আরও ভালো ছেলের সাথে তোমার দেখা করিয়ে দিব। পুপ্পা বলে কি? মেয়েটা বলে পাইয়ের সব কথা আমি শুনেছি, তুমি ছেলেদের পছন্দ করো। পুপ্পা রেগে পাইয়ের দিকে যেতে থাকে। আমি 100% ছেলে, তুমি বিশ্বাস না করলে চেক করতে পারো। আর ওর কাছেই যাচ্ছিল।
পাই ভয় পেয়ে বলে, না না, আমি বিশ্বাস করেছি, আর জলদি পালিয়ে যায়। ঘরে এসে তো ও পুপ্পার সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে এখন খুবই লজ্জা পাচ্ছিল। এরপর থেকে ও পুপ্পাকে দেখে পালাতে থাকে। পুপ্পা ভাবে একে তো আমার উপর দোষ দিয়েছে, আবার নিজে এমন আচরণ করছে। পরদিন পাই আন্টিকে বলে ওর জন্য নতুন কোনো ঘর দেখতে। রাতের বেলা পাই ওর এক বান্ধবীর বাসায় গিয়ে থাকে। পুপ্পা তো পাইয়ের অপেক্ষাই করে যাচ্ছিল। আন্টি ওকে জানায় পাই নতুন ঘর খুঁজছে। ও অবাক হয়। পুপ্পা পাইকে কল করে বলে, কোথায় তুমি, এখনো আসছো না যে? পাই বলে, আমার এক ফ্রেন্ডের বাসায়। পুপ্পা বলে, সেখানে যাবে, আমাকে কেন বলনি? পাই বলে, আমার সব কথা তোমাকে কেন বলবো? পুপ্পা বাহানা করে বলে, আগামীকাল তো ঘরে তোমার কাজ করার পালা, ভুলে যেও না। পুপ্পার তো পাইকে ছাড়া ঘুমই আসছিল না। ও পাইকে খুবই মিস করছিল। পরদিন অফিসে ফেই পাইকে অ্যাডভার্টাইজমেন্ট বিভাগের ডাইরেক্টরের সাথে দেখা করা। ওর বান্ধবীকে বলে, আমি কাপড় চেঞ্জ করে তোমার বাসায় যাব। তখনই পুপ্পা এসে ওকে টেনে বাড়ি নিয়ে আসে। পাই বলে, তুমি ভেবেছ আমি কাজ করব না, এজন্য আমাকে নিয়ে এসেছ? ও বলে, হ্যাঁ, এজন্যই। আসলে তো ও পাইকে মিস করছিল। এরপর পাই ওর কাজ করতে শুরু করে। পুপ্পা ইচ্ছে করে বারবার সব ময়লা করছিল, যেন পাই না যায়। দেন ছেলেটা বৃষ্টি হওয়ারও নাটক সাজায়, তবে সেটা কাজ করে না। টিভিতে খবর দেখাচ্ছিল কিছু স্টকার মেয়েদের পিছু করে তাদের তুলে নিয়ে যাচ্ছে। এটাও পুপ্পার প্ল্যান ছিল, তুমি রাত করে এখানেই থাকতে পারো। পাই বলে, তুমি যাচ্ছ, আমি তোমার সাথে থাকি? পুপ্পা বলে, হ্যাঁ, আমি 100% ছেলে, এর সাথে জেন্টেলম্যানও। এবার পাই এখানে থাকতে রাজি হয়। পুপ্পা তো অনেক খুশি। সকালে পুপ্পা পাইয়ের পছন্দের খাবার বানায়। আজ ও জলদি জলদি কাজ শেষ করে বাড়ি আসে, কিন্তু দেখতে পায় পাই এখনও খাবার খায়নি। আসলে পাইয়ের জ্বর এসেছে। পুপ্পা খুবই সুন্দর করে ওর খেয়াল রাখে। সকালে পাই ঘুম থেকে উঠে পুপ্পাকে এখানে দেখে অবাক। তুমি আমার সাথে কিছু করেছ? পুপ্পা ওর কথা শুনে হাসে। পুপ্পার কথায় পাই আজকের দিনটা ছুটি নেয়, কিন্তু এরপরও ও ফেইয়ের দেয়া কাজ করছিল। পুপ্পা ওর ল্যাপটপ বন্ধ করে দেয়। পাই বলে, তুমি আমাকে আমার পছন্দের কাজ করতে দিচ্ছ না কেন? তোমার মতো জিনিয়াস এসব বুঝবে না। পুপ্পা বলে, আমি জিনিয়াস হয়ে জন্মাইনি। লোক যখন তার পছন্দের কাজ মন দিয়ে করে তখনই সে জিনিয়াস হয়, আর সে সাকসেসফুল হয়। এজন্য তুমি যেটা পছন্দ করো তোমার সেটাই করা উচিত। পাইয়ের কাছে ওর কথা ভালো লাগে। পরদিন পাই অফিসে গিয়ে সোজা চাকরিটা ছেড়ে দেয়। ও পুপ্পাকে খুশি হয়ে বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি, তুমি তো বলেছ আমার যেটা পছন্দ সেটাই করতে। পুপ্পা বলে, আমার কথার এটা মানে ছিল না যে তুমি এখনই চাকরি ছেড়ে দাও। পাই তো এবার চিন্তায় পড়ে যায়। পুপ্পা ওকে শান্ত করে। পরদিন থেকে পাই নতুন চাকরি খোঁজার চেষ্টা করে, তবে কোনো কাজই পাচ্ছিল না। এর উপর পরের মাসের ভাড়া নিয়েও ও চিন্তায় ছিল। এজন্য ও আজ মেইডের মতো পুরো ঘরের কাজ করে। পুপ্পা বাড়ি আসলে ওর অনেক খেয়াল রাখে। পুপ্পা অবাক, তুমি আসলে কি চাও? পাই বলে, আমার কাছে তো এখন চাকরি নেই, তাই ভাড়ার বদলে আমি ঘরের সব কাজ করে দিব। প্লিজ আমাকে ঘর থেকে বের করো না, আমি সব কাজ করব, ঝাড়ু দেব, ঘর মুছব, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সাথে তোমার আন্ডারওয়্যারও ধুয়ে দিব। পুপ্পা বলে, আমার এটা ফিরিয়ে দাও। পাই বলে, আমি ততক্ষণ দিব না যতক্ষণ না তুমি প্রমিস করছো আমাকে তাড়াবে না। টানাটানি করতে গিয়ে সোফা ভেঙে ও পুপ্পার উপরই পড়ে যায়। দুজন দুজনকে দেখছিল, তখনই ওটা এসে পুপ্পার মুখে পড়ে। পুপ্পা তো অনেক রেগে যায়। এরপর ওরা ঘরের কেনাকাটা করতে যায়। পুপ্পা বলে, আমি তো একবারও বলিনি তোমাকে তাড়িয়ে দিব, তুমি উল্টাপাল্টা ভাবো। পাই খুশি হয় যে পুপ্পা ওকে তাড়াবে না। তা আর ওয়াও শপিং করতে এসেছে। ও এখানে পুপ্পা আর পাইকে দেখে ফেলে, আর ওদের পিছু করতে করতে ঘরেও চলে আসে। তা বুঝতে পারে ওরা একসাথে থাকছে। পুপ্পা বলে, আমি ওকে বলেছি এখানে থাকতে। তা রেগে যায়, তুই ওকে পছন্দ করিস, এজন্যই চাচ্ছিস যেন ওর সাথে আমার দেখা না হয়, আর ওকে ঘুষি মেরে বসে। শান্ত হওয়ার পর ও পুপ্পার কাছে মাফ চায় আর বলে,
তোর মতো কেয়ারিং কেউ যদি পাইয়ের পাশে থাকে তাহলে আমি খুশি হব। পুপার এ অবস্থা দেখে পাই তো চিন্তায় পড়ে যায়। তা এসে ওর সকল দোষের জন্য মাফ চায়। তা অনেক গিল্টি ফিল করছিল, কারণ ও জানতো তা ওকে পছন্দ করে। এরপরও ও কত কত মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, আর এখন ও পাইকে চেয়েও আর পাবে না। তা যাওয়ার পর পাই ওর আঘাতে বরফ লাগাচ্ছিল। পুপ্পা এক নজরে ওকেই দেখছিল। এখানে ওয়াওয়া তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তা বলে, তোমার জানার দরকার নেই। ওয়াওয়া বলে, তুমি আমাকে কিছু না বলেই চলে গিয়েছ। তুমি সব সময় এমনটা কেন করো? তুমি জানো তুমি বয়ফ্রেন্ড হিসেবে খারাপ। তা রেগে বলে, হ্যাঁ আমি জানি আমি খারাপ, তাহলে কেন আমাকে ডেট করছো? আমি কি বলেছি আমাকে পছন্দ করতে? ওয়াওয়া বলে, হ্যাঁ তুমি আমাকে বলনি। আমি সবসময় পাগলের মতো তোমার পিছু পড়েছিলাম। সকালে পাই ওর জন্য খাবার রেডি করে, যেটা অবশ্যই বাহিরের খাবার ছিল। এরপর পুপ্পার আঘাতে ওষুধও লাগিয়ে দেয়। পুপ্পা তো নার্ভাস হয়ে জলদি চলে যায়। পুপ্পা যখন ভালোবাসা নিয়ে অনলাইনে সার্চ করছিল, প্রফেসর সেটা দেখে ফেলে। উনি বলে, ভালোবাসা তো সায়েন্সের থেকেও বেশি জটিল। তবে স্কুলে থাকা সময় আমি ভালোবাসায় এক্সপার্ট ছিলাম। পুপ্পা বলে, তাহলে আমাকে কিছু টিপস দিন, আমি এখন কি করব? উনি বলে, প্রথমে প্রমাণ করতে হবে তুমি সত্যিই প্রেমে পড়েছ কি না, একদম সায়েন্সের মতো। প্রথমে অবজার্ভ করবে, দেন ডাটা কালেক্ট করবে, এরপর ফলাফল পেয়ে যাবে। পুপ্পা বলে, ওকে। অন্যদিকে আন্টি কাজের জন্য শহরের বাহিরে যাচ্ছিল, তাই টিনটিনকে পাইয়ের কাছে রেখে যায়। রাতের বেলা ওরা তিনজন একসাথে খাবার খাচ্ছিল। পাই টিনটিনকে খাবার খাইয়ে দিচ্ছিল। এই ছেলে এই বাচ্চাকে নিয়ে জেলাস হচ্ছিল। পুপা ভাবে, ডাটা নাম্বার 1, পাইকে অন্য কারোর সাথে দেখলে আমি জেলাস হচ্ছি। এর উপর রাতের বেলা ও টিনটিনকে পাইয়ের সাথেও ঘুমাতে দেয় না। পরদিন পাই টিনটিনকে নিয়ে বের হচ্ছিল, পুপ্পাও ওদের সাথে যায়। পুপ্পা আর পাই কিছুটা কাছাকাছি আসলে পুপ্পা ভাবতে থাকে, ডাটা নাম্বার 2, ওর কাছে গেলেই আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। পাই টিনটিনকে কেক খাইয়ে দিচ্ছিল। টিনটিন বলে পুপ্পাকেও খাইয়ে দিতে। পাই অন্য চামচ নিতে যাচ্ছিল, তবে পুপ্পা ওর হাত থেকেই খেয়ে নেয়। পাই অবাক। পুপ্পা ভাবে, ডাটা নাম্বার 3, ওর কারণে আমি চেঞ্জ হচ্ছি। এরপর পুপ্পা বাচ্চাদের ইউনিভার্স বই দেখছিল। ছোটবেলা ওর এক বন্ধুর সাথেও ও এসব দেখত। পাই বলে, এসব বাহির থেকে দেখা গেলে কত সুন্দর হতো তাই না? পুপ্পা বলে, তুমি হোলোগ্রামের কথা বলছ? ও বলে, হ্যাঁ, যারা আমাদের থেকে দূরে থাকে তাদের যদি এভাবেই দেখতে পারি কত ভালো হবে। যদিও এটা ভার্চুয়াল, এরপরও ভালো লাগবে। পুপ্পা খুশি হয়ে বলে, আমি আমার প্রজেক্ট হোলোগ্রামের মাধ্যমেই বানাবো। থ্যাংক ইউ, তোমার কারণে আমি আইডিয়াটা পেয়েছি। দেন ওরা খুশি খুশি বাড়ি আসে। আজ আন্টিও ফিরে এসেছে। পাইয়ের কাছে অ্যাডভার্টাইজমেন্ট বিভাগের ডাইরেক্টরের কল আসে। ওকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। পাই খুশিতে পুপ্পাকে জড়িয়ে ধরে, দেন লজ্জা পেয়ে দূরে সরে যায়। পুপ্পা ভাবে, ডাটা নাম্বার 4, পাইয়ের খুশিতে আমিও খুশি হই। এর মানে আমি পাইকে পছন্দ করি। পাই ইন্টারভিউ দিতে চায়, ও চাকরিটা পেয়ে যায়। বাড়ি এসে ও খুশিতে পুপ্পার জন্য খাবার বানাতে যায়, কিন্তু সেখানে আগুন লাগিয়ে ফেলে। পুরো বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। পুপ্পা যখন আসে ও তো ভয় পেয়ে যায় আর জলদি পাইকে হাসপাতালে নেয়। পাই ওকে সরি বলে। পুপ্পা বলে, তুমি তো ইচ্ছে করে করনি, এরপর থেকে আমি তোমার জন্য খাবার বানাবো। আর দুজন মজায় মজায় বাহিরে খাবার খায়। কিন্তু ঝাল খাওয়ার ফলে পুপ্পার ফুড পয়জনিং হয়ে যায়। এজন্য ওকে ইনজেকশন দিতে হবে। ও তো খুবই ভয় পাচ্ছিল। পাই ওকে সামলায়। পরদিন থেকে পাই অ্যাডভার্টাইজমেন্ট বিভাগে কাজ করে খুবই খুশি ছিল। বড় এক প্রজেক্টের কাজ শুরু হবে। মডেল হিসেবে এক সেলিব্রিটিকে আনা হয়, যার নাম হলো টাইম। ও খুবই ফেমাস ছিল। টাইমের খেয়াল রাখার দায়িত্ব পাইকে দেয়া হয়। পাই তো ওর খেয়াল রাখতে গিয়ে উল্টো ওকে বিরক্ত করছিল। যাই হোক, পাই খুবই সুন্দর করে আজকের শ্যুট শেষ করে। ওর কাজে টাইমও ইমপ্রেস হয়।
তবে সারাটা দিন ওদের দুজনের নোকঝোঁক লেগেই ছিল। টাইম তো ওকে অনেক জ্বালায়, বারবার এই সেই বাহানায় ওকে ডাকতে থাকে। পাইকে জ্বালাতে টাইমের ভালোই লাগছিল। দূর থেকে পূপা এসব দেখে খুবই জেলাস হয়। আজ পূপা মেয়েদের পটানোর একটি বই কিনে। সেখানে লেখা ছিল মেয়েদের উপহার দিতে হয়। এই অনুযায়ী ও পাইয়ের জন্য একটি কুশন কিনে আনে। পূপা তো সায়েন্স প্রেমী ছিল, তাই ওর উপহারও এমন ছিল। পাই রেগে বলে, তোমার উপহার তোমার কাছেই রাখো। ওদিকে তা ওয়াওয়াকে ভালো মতো ট্রিট করছিল না। এজন্য আজ ওয়াওয়া ওর সাথে ব্রেকআপ করে ফেলে। তাইয়ের মনটা খারাপ হয়। ওরও খুবই কষ্ট হচ্ছিল। পাই ওকে সামলায়। পাই বাড়ি এসে দেখে পূপা ওর পছন্দের খাবার বানিয়েছে। পাই তো অনেক খুশি। পূপা ভাবে পাইয়ের ক্লোজ হতে হলে ওর বান্ধবী ওয়াওয়ার সাথেও সম্পর্ক ভালো করতে হবে। এজন্য পূপা ওর কাছে ওয়াওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। পরদিন ওরা সবাই একদম শুরুর শ্যুট করা শর্ট ফিল্মটা দেখতে আসে। তাইয়ের মনটা খারাপ ছিল। পাই বলে, এখনও দেরি হয়নি। তুমি যদি সত্যি ওয়াওয়াকে পছন্দ করো, ওকে যেতে দিও না। তা ওকে ধন্যবাদ বলে। এ সময় পূপা তাইয়ের কাছে ওয়াওয়ার ফোন নাম্বার চায়। এখানে পাই ভেবে নেয় পূপা হয়তো ওয়াওয়াকে পছন্দ করে। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। এরপর পূপা ওয়াওয়ার সাথে দেখা করতে আসে। তা এসে চিল্লাতে থাকে, আমি তো ভেবেছিলাম তুই পাইকে পছন্দ করিস, আর ওয়াওয়া তুমি তো মাত্রই ব্রেকআপ করেছ, এত জলদি কিভাবে মুভ অন করতে পারো? পূপা বলে, আরে ভাই থাম, আমি তো ওর সাহায্য নিতে এসেছি যেন পাইকে পটাতে পারি। তা বলে ও। পূপা জিজ্ঞেস করে, পাই কেমন ছেলে পছন্দ করে? তা বলে, একদম আমার মতো। ওয়াওয়া বলে, আবারও শুরু হয়েছে। ও বলে, আমি তো মজা করছিলাম। ওয়াওয়ার কথা মতো পূপা একটু সেজে গুজে পাইয়ের সামনে যায়। আর পাই ভেবে নেয় পূপা ওয়াওয়ার জন্য সাজুগুজু করছে। পরদিন পাই যখন কাজে আসে, টাইম ওকে এতটা কাছে দেখে এক নজরে দেখছিল। হ্যাঁ, টাইমও ওর প্রেমে পড়েছে। কাজ শেষে টাইম পাইকে ঘরে এগিয়ে দিতে চাচ্ছিল। পাই বলে, দরকার নেই। টাইম ওর হাত ধরলে পাই ওর হাতটা মুচকে দেয়। আমার ফয়দা তোলার চেষ্টা করছো? কি ভেবেছ সব মেয়েরা তোমার জন্য পাগল? টাইম বলে, এতদিন তো এটাই মনে হচ্ছিল। পূপা ওকে নিতে আসলে পাই তো ওর সাথে খুশি খুশি চলে যায়। টাইম তো খুবই জেলাস হয়। পূপা পাইকে বলে আগামীকাল ওর সাথে বের হতে। পাই বলে, তোমার ক্রাশকে কিভাবে পটাবে সেটা আমার সাথে প্র্যাকটিস করবে, তাই না? পূপা কিছুই বলে না। পাই ওর সাথে যেতে রাজি হয়ে যায়। পরদিন দুজন সুন্দর করে রেডি হয়ে ডেটে যায়। পূপা তো খুব ভালো করে ওকে ট্রিট করে। পাই ভাবে পূপা ওর সাথে অভিনয় করছে আর বলে, যে মেয়ের জন্য তুমি এসব শিখছ সে তো খুবই স্পেশাল, আমি তো তাকে নিয়ে জেলাস হচ্ছি। পূপা বলে, তোমার জেলাস হওয়ার দরকার নেই। সেটা তো। আর কিছু বলার আগেই পাইয়ের কাছে টাইমের কল আসে, যার ফলে ওকে এখনই যেতে হয়। টাইম বলে, আমার তো কোনো বন্ধু নেই, তাই তোমার সাথে ঘুরতে যাচ্ছি। পাই রেগে চলে যাচ্ছিল। টাইম বলে, তুমি যেতে চাইলে যেতে পারো, তবে আমি বলতে পারছি না পরের শ্যুট করব কি না। মানে ও পাইকে ব্ল্যাকমেল করছিল। ও পাইয়ের হাত ধরেছিল। তখনই পূপা এসে ওর হাত সরিয়ে দেয়। ওদের দুজনের তো পাইকে নিয়ে ঝগড়া লাগে। পাই ওদের থামায়। রোলার কোস্টারে উঠে পূপার অবস্থাই খারাপ হয়ে যায়। টাইম ওর মজা নিতে থাকে। এরপর হন্টেড হাউসে ঢুকে টাইম ভয় পাচ্ছিল। এবার পূপা ওর মজা নেয়। এ সময় টাইমের কিছু ফ্যান ওকে চিনে ফেলে। এই সুযোগে পূপা পাইকে নিয়ে বের হয়ে যায়। ওরা দুজন একসাথে ভালো সময় কাটায়। এরপর ওরা টাইমকেও বের করে নেয়। একদিন ওদের কাজ শেষে টিমের সবাই ডিনারে যায়। সবাই গেম খেলছিল। এখানে পাই অনেক মাতাল হয়ে যায়। পূপা ওকে নিতে আসে। পাই তো মাতাল হয়ে ওকে অনেক জ্বালাচ্ছিল। ও তো পূপার ঘাড়ে কামড়ও লাগিয়ে দেয়। আর সকালে ঘুম থেকে উঠে তার কিছুই মনে ছিল না। পাই আজ ওর বন্ধুদের জিজ্ঞেস করে, আমি কিভাবে বুঝবো কাউকে পছন্দ করি কি না? ওরা বলে, যখন তুমি তার কাছে গেলে তোমার হার্টবিট ফাস্ট হবে। তাকে অন্য কারোর সাথে দেখলে তোমার খারাপ লাগবে। আর সব সময় তুমি তার ব্যাপারেই ভাবতে থাকবে।
আর এসব কিছু পায়ের সাথেই হচ্ছিল। বাড়ি এসে ও পৌপার কাছে যাচ্ছিল চেক করার জন্য ও পৌপাকে ভালোবেসে ফেলেছে কিনা। আর হ্যাঁ, পৌপার কাছে যাওয়াতেই ওর হার্টবিট ফাস্ট হচ্ছিল। পাই তো নার্ভাস হয়ে জলদি রুমে চলে যায় আর ভাবতে থাকে, আমি কি পৌপাকে পছন্দ করতে শুরু করেছি? কিন্তু ও তো অন্য কাউকে পছন্দ করে। পরদিন পাই নতুন শুটিং প্লেস খুঁজতে যাচ্ছিল। পৌপাও ওর সাথে যায়। দুজন একসাথে অনেক ঘোরাফেরা করে আর একসাথে ভালো সময় কাটায়। টিনা আর পৌপা ওদের প্রজেক্ট প্রফেসরকে দেখায়। উনি ওদেরকে আরও ভালোভাবে কাজ করতে বলে। যারটা বেশি ভালো হবে সে রিসার্চের জন্য স্কলারশিপ পাবে। এখানে পাই দেখে পৌপা ওর এক অ্যাসাইনমেন্ট রেখে গেছে। পাই সেটা দিতে যায়। এ সময় মিনা আর পৌপাকে একসাথে দেখে ওর খারাপ লাগে আর পৌপার সাথে দেখা না করেই চলে যায়। তখনই পৌপার বন্ধুরা এসে ওদের একসাথে দেখে অবাক হয়। এ সময় ভুল করে মিনার লিপস্টিক ওর শার্টে লেগে যায়। এর মানে তুই মিনাকে পছন্দ করিস? আমরা তো ভেবেছিলাম তুই পাইকে পছন্দ করিস। পৌপা বলে, আমি তো মিনাকে পছন্দ করি না। এটা শুনে মিনা রেগে চলে যায়। পৌপা বাড়ি এসে দেখে পাই চলে যাচ্ছে। এর উপর ও পৌপার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায়। ও আরও কষ্ট পেয়ে চলে যায়। পৌপা কিছুই বুঝতে পারে না। ও তাইয়ের কাছে গিয়ে সব কিছু বলে। তা ওর শার্টে লিপস্টিকের দাগ দেখে বলে, তুই কি পাইকে ধোকা দিচ্ছিস? এজন্যই হয়তো ও চলে গেছে। পৌপা বলে, এমন কিছুই না। তা বলে, এর মানে পাই নিশ্চয়ই জেলাস হচ্ছে, কারণ ও তোকে পছন্দ করে। তোর উচিত ওর সাথে কথা বলা। এরপর পৌপা পাইকে জানায়, আমি তো মিনার সাথে অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলছিলাম, এছাড়া কিছুই না। পাই খুশি হয়। তা বলে, পাই অনেক রাত হয়েছে, তোমার উচিত ঘরে ফিরে যাওয়া। তোমার রুমমেট তোমার অপেক্ষা করছে। এজন্য পাইও ঘরে ফিরে আসে। পৌপা ওকে সব কিছু এক্সপ্লেন করে। এটা ভুল করে লেগে গেছে। তুমি আমার উপর আর রেগে নেই তো? পাই বলে, এক শর্তে, যদি তুমি সকল রুলসগুলো ক্যান্সেল করো। পৌপাও রাজি হয়ে যায়। পাই তো অনেক খুশি হয়ে নিজের জিনিসপত্র এখানে রাখে আর বলে, এখন এই রুমের সব কিছু আমার। পৌপা কাছে এসে বলে, আমিও কিন্তু এই রুমে আছি। পাই লজ্জা পেয়ে চলে যায় ও হাসে। কিছুদিন পর পাইয়ের জন্মদিন ছিল। টাইম ওকে সারপ্রাইজ দিতে আসে। ওকে একটি ব্রেসলেটও উপহার দেয়। পৌপা আর টাইম একজন আরেকজনকে দেখে ঝগড়া করতে থাকে। তখনই পাইয়ের মা আর ভাই পাইকে সারপ্রাইজ দিতে চলে আসে। মা তো দুইটা ছেলেকে দেখে অবাক। পাই মিথ্যে বলে, আসলে আমার বার্থডে সেলিব্রেট করতে আমার সব বন্ধুরাই আসছে। টাইম তো এখানে মাকে ইমপ্রেস করার পুরো চেষ্টা করছিল। পৌপা পাইয়ের কাজে সাহায্য করছিল। এতে করে পাইয়ের ভাইয়ের ওর উপর সন্দেহ হয়। পৌপা পাইয়ের জন্য একটি কেক এনেছে, যেখানে ইকুয়েশনের মাধ্যমে কিছু লেখা ছিল। একসাথে বার্থডে সেলিব্রেট করার পর সবাই সবার বাসায় চলে যায়। মা আর ভাইও চলে যায়। তা এখানে ওয়াওয়াকে মানানোর চেষ্টা করছিল, তবে ওয়াওয়া ওকে তেমন পাত্তা দেয় না। পৌপা আবারও বোর্ডে ওই ইকুয়েশনটা লিখে। ও পাইয়ের জন্য অনেক কিছুই করতে চাচ্ছিল, তবে কিছুই হলো না। আসলে পাই ওটার মানে আগেই বুঝে গিয়েছিল, যেটার মানে হলো আই লাভ ইউ। পাই খুশি হয়। পৌপা বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এ সময় পাইয়ের তাইয়ের কথা মনে পড়ে। পাই সায়েন্সের ব্যাপারে কিছুই বুঝে না, তো পৌপাকেও বুঝতে পারবে না। এটা মনে করে পাই বলে, আমার সময় লাগবে। প্রথমে তুমি আমার ইন্টার্ন বয়ফ্রেন্ড হয়ে যাও। তুমি ভালো কাজ করলে তোমাকে নাম্বার দিব, আর ভুল করলে নাম্বার কেটে রাখবো। টোটাল মার্কে যদি তুমি পাস হও, তাহলেই তুমি আমার আসল বয়ফ্রেন্ড হতে পারবে। পৌপা বলে, ঠিক আছে, আমার বিশ্বাস আছে আমি সম্পূর্ণ নাম্বারই পাবো। আর পাইয়ের গালে এক চুমু দিয়ে দৌড়। পাই চিল্লাতে থাকে, আমি কিন্তু তোমার নাম্বার কাটবো। এই বলে আবার খুশিও হয়। পরদিন পৌপা ওর প্রজেক্ট কমপ্লিট করে ফেলে। ওর বন্ধুরা যখন জানতে পারে পাই পৌপাকে ইন্টার্ন বয়ফ্রেন্ড বানিয়েছে, ওরা তো অবাক হয়। এই কথা আবার মিনা শুনে ফেলে। ওর মনটা খারাপ হয়। ওদিকে টাইমের ফ্যান মিটিং ছিল।
পুপ্পা পাইয়ের সাথে দেখা করতে যায়, আর হোস্ট পুপ্পাকে টাইমের ফ্যান ভেবে স্টেজে ডেকে আনে। ওদেরকে রুবিক্স সলভ করতে দেয়া হয় আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। একটা প্রশ্ন ছিল ওরা কেমন মেয়ে পছন্দ করে। দুজনই একসাথে বলে কিউট। পুপ্পা ওর দিকে এভাবে তাকায়। এর মাঝে টাইম কিছু সেকেন্ড আগে রুবিক্সটা সলভ করে ফেলে। টাইম ওর কানে কানে বলে, যেমনটা রুবিক্সে হেরে গিয়েছিস সেভাবে অন্য কিছুতেও হেরে যাবি। পুপ্পা বলে, আমি আর পাই অলরেডি ডেট করতে শুরু করেছি। টাইম অবাক আর বলে, আমিও দেখব তোমার রিলেশন কতদিন টিকে। কিছু ফ্যান এসে পাইয়ের উপর হামলা করে। পাই তো কাজের জন্য টাইমের সাথে থাকে, আর ওরা ভাবে পাই সবসময় টাইমের পিছুই পড়ে থাকে। এ সময় পুপ্পা আর টাইম এসে পাইকে রক্ষা করে। ধাক্কাধাক্কিতে একজন পড়ে যায়, আর এই মেয়েগুলো টাইমকে দোষ দিতে থাকে। বেচারা শুধু শুধু ঝামেলায় ফেসে যায়, আর হাতেও ব্যথা পেয়েছে। পাই বলে, সরি, আমার কারণে ব্যথা পেয়েছ। টাইম বলে, সরি দিয়ে কাজ হবে না, তোমার কারণে আমার সফট আর স্মুথ স্কিনটা নষ্ট হয়ে গেছে। পাই বলে, তাহলে কি করব? টাইম বলে, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। পাই বলে, মজা করো না তো। টাইম বলে, আমাকে কেউ সিরিয়াসলি নেয় না কেন? যাই হোক, টাইমের টক্সিক ফ্যানরা ওর নামে মিথ্যে কথা ছড়িয়েছে, যার ফলে টাইম অনেক ঝামেলায় ছিল। পাইয়েরও মনটা খারাপ ছিল, ও কিছুই করতে পারছিল না। পরদিন পুপ্পা এই ঝামেলারও সমাধান করে দেয়। ওই দিন যারা পুরো ঝামেলাটা রেকর্ড করেছে, পুপ্পা তাদের থেকে ভিডিওটা নিয়ে টাইমের ফ্যানদের কাছে পাঠিয়েছে, যার ফলে সবাই এখন জানতে পারে ওই দিন টাইমের কোনো দোষী ছিল না, ওই মেয়েগুলোই ঝামেলা করেছে। এখানে মিনা ওর প্রজেক্টের জন্য স্কলারশিপ পেয়ে যায়, তবে পুপ্পা পায়নি। ওর মনটা খুবই খারাপ ছিল। রাতের বেলা ও অনেক ড্রিঙ্ক করে ফেলে। পাই ওকে ঘরে নিয়ে আসে। পুপ্পা পাইয়ের সাথেই থাকতে চাচ্ছিল, ওকে একটা কিসও করে। পাই লজ্জা পায়। সকালে পুপ্পা ঘুম থেকে উঠে পাইকে দেখে খুশি হয়। পাইকে জাগতে দেখে পুপ্পা ঘুমের ভান ধরে। পাইও সেটা বুঝতে পারে, এজন্য ও বলে, তেলাপোকা। পুপ্পা লাফ মেরে উঠে বলে, কোথায় কোথায়? পাই বলে, তুমি নাটক করছিলে। পুপ্পা বলে, চলো আরেকটু ঘুমাই। পাই তো চলে যায়। নাস্তা করতে বসেও পাইয়ের বারবার গত রাতের কথাই মনে পড়ছিল, তাইও জলদি অফিসে চলে যায়। ইদানিং অফিসের সবাই পাইয়ের কাজের প্রশংসা করছিল, এতে ফেই খুবই জ্বলছিল। ওদিকে পুপ্পার মনটা খুবই খারাপ। ও তো ঠিক মতোই প্রজেক্ট করেছিল, এরপরও কেন স্কলারশিপ পায়নি? পাই পুপ্পার প্রফেসরের সাথে দেখা করতে যায়। ওনার থেকে জানতে পারে পুপ্পার প্রজেক্টে নাকি ভুল হয়েছে। ওরা সবাই অবাক, পুপ্পা তো ভুল করার মতো ছেলে না। ক্যান আর ত্যানের মনে পড়ে পুপ্পার প্রজেক্টে শেষের দিকে মিনা কিছু অ্যাডজাস্ট করেছিল, আর ওরা প্রমাণ করে ফেলে পুপ্পার প্রজেক্টে মিনাই গড়বড় করেছে। এতে পুপ্পা খুবই কষ্ট পায়। প্রফেসর পুপ্পাকে বলে, আরেকটি স্কলারশিপ আছে, সেটার জন্য তুমি প্রস্তুতি নাও। এটা শুনে সবাই খুশি হয়। পরদিন পাই যখন অফিসে যায়, ওকে একটি বিড়াল রাখতে দেয়া হয়। বিড়ালটিকে দিয়ে একটি শ্যুট করা হবে। পাই লুকিয়ে লুকিয়ে সেটা বাড়ি নিয়ে আসে। রাতের বেলা পুপ্পা তো বিড়ালকে দেখে ভয় পেয়ে যায়। পুপ্পার আবার বিড়ালে অ্যালার্জি ছিল। পাই বলে, এর বদলে তোমাকে 2 নাম্বার দিব। এজন্য পুপ্পাও ওকে রাখতে রাজি হয়ে যায়। পরদিন পুপ্পা বিদেশি রিসার্চ টিমকে ওর প্রজেক্ট দেখায়। ওনাদের কাছে পুপ্পার প্রজেক্ট খুবই ভালো লাগে, আর ওকে স্কলারশিপ দিতেও রাজি হয়। এর জন্য পুপ্পাকে বিদেশে গিয়ে প্রজেক্টের কাজ করতে হবে। পুপ্পা তো পাইকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তাই ও দ্বিধায় ছিল। ও পাইয়ের সাথে দেখা করতে আসে। টাইম তো পুপ্পাকে অনেক জ্বালাচ্ছিল। এর মাঝে বিড়ালটা ছুটে গাছে উঠে যায়। কেউ ওকে নামাতেই পারছিল না। পুপ্পা ওকে আনতে যায়। বিড়ালটি কাছে আসতেই পুপ্পার হাঁচি আসে, আরও টুস করে টাইমের উপরই পড়ে যায়। টাইম ব্যথাতে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শুটিং শেষে টাইম ওর ফ্যান্সদের ধন্যবাদ বলে, প্রমাণ খুঁজে ওর সাহায্য করার জন্য। মেয়েরা বলে, আরে ওই যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখছো, ওই সেই ভিডিওটা খুঁজে বের করেছে। এটা জানার পর টাইম পুপ্পাকে ধন্যবাদ বলে। পুপ্পা বলে, আমি এটা তোমার জন্য করিনি,
পাইয়ের মন খারাপ ছিল তাই করেছি। টাইম বলে, আচ্ছা, এ কারণেই তুই বিদেশের স্কলারশিপ নিষেধ করে দিয়েছিস যেন পাইয়ের মন খারাপ না হয়। আমি তোর ফোনে স্কলারশিপের মেসেজ দেখেছি। এটা শুনে পাই অবাক। তুমি না করেছো কেন? পুপ্পা বলে, তাহলে আমাকে 1 বছরের জন্য বিদেশেই থাকতে হবে। আমি তোমার থেকে দূরে থাকতে চাই না। পাই বলে, আমি চাই তোমার স্বপ্নটা পূরণ করো। ও কিছুই বলছিল না। টাইম বলে, আরে 1 বছরেরই তো কথা, সমস্যা নেই। পাই বলে, তুমি স্কলারশিপের জন্য রাজি হলে আমি তোমাকে রিয়েল বয়ফ্রেন্ড বানিয়ে নিব। পুপ্পা তো খুশি হয়ে যায়। টাইম ভাবে, আরে প্ল্যানটা দেখি উল্টো পড়ে গেল। এরপর পুপ্পা প্রফেসরকে জানায় ও প্রজেক্টের কাজে বিদেশে যাবে। যাওয়ার আগে পুপ্পা পাইয়ের সাথে বেশি বেশি সময় কাটাতে থাকে। ওরা একসাথে ঘোরাফেরা করে, মুভি দেখতে যায়। এই সময় ওরা কিস করতেই যাচ্ছিল, কিন্তু এক বাচ্চার কারণে ওদের কিসটা মিস হয়ে যায়। গাড়িতে বসেও ওরা যখন কিস করতে যায়, এবার ড্রাইভার ওদের ডিস্টার্ব করে দেয়। বাড়ি ফিরে দেখে মিনা ওদের অপেক্ষা করছে। মিনা ওর কাজের জন্য পুপ্পার কাছে মাফ চায়। অবশেষে ওরা ঘরে এসে ভালো কিছু সময় কাটাচ্ছিল। তখনই ওয়া এখানে চলে আসে। আসলে তা এক মেয়ের ফটোশ্যুট করছিল, আর ওয়া সেটা দেখে ভেবে নিয়েছে তা আরেকজনকে ডেট করতে শুরু করেছে। ওদের এই ঝামেলার কারণে পুপ্পা আর পাই একসাথে সময় কাটাতে পারে না। পরদিন পুপ্পার চলে যাওয়ার সময় চলে আসে। দুজনের মনটাই খারাপ ছিল। পুপ্পা চলে যাওয়ার পর পাইয়ের কিছুতেই মন বসছিল না। এ সময় টাইম ওকে পটানোর চেষ্টা করে। পাই তো ওকে ভাই বানানোর কথা বলে। টাইম বলে, তুমি সব সময় আমার সাথে এমনটা কেন করো? পুপ্পা দূরে থাকার পরও পাইয়ের অনেক খেয়াল রাখছিল। পরের সিনে দেখানো হয় মেমোরি অফ লাভ স্টোরি নামের এক কম্পিটিশন হবে। পাই ভাবে সেখানে অংশগ্রহণ করবে। পাই ওর আর পুপ্পার লাভ স্টোরি নিয়ে শর্ট ফিল্ম বানানোর ডিসাইড করে। ও সব কিছুই পুপ্পাকে জানায়। পাই ওয়াকে ফিমেল লিড বানানোর ডিসাইড করে। টাইম আবার পাইয়ের কাছাকাছি থাকার জন্য ওর শর্ট ফিল্মের হিরো হতে চায়। পাইও এতে রাজি হয়ে যায়। এরপর ওদের শ্যুট শুরু হয়ে যায়। পাই সেখানে ডিরেক্টর হিসেবে ছিল। টাইম আর ওয়া অভিনয় করছিল। ওদের একসাথে দেখে তা জেলাস হয়। শ্যুট শেষে ওয়া দেখে পাই কিছু ছবি দেখছে, যাদের ফটোশ্যুট তা করেছে। এখানে ওয়া জানতে পারে ওই দিন তা ওই মেয়েটার সাথে ফ্লার্ট করছিল না। মেয়েটা তো তায়ের ক্লায়েন্ট ছিল। ওয়া পাইকে বলে, আমি স্ক্রিপ্ট পড়েছি। এটা তোর আর পুপ্পার লাভ স্টোরি, তাই না? তুই ওকে এতটা ভালোবাসিস? ওদের এসব কথা টাইম শুনতে পায়। ও কষ্ট পেয়ে চলে যায়। পাই ওকে বলে, তা কিন্তু সত্যি তোকে ভালোবাসে। তোর জন্য ও কতটা বদলে গেছে। তোর উচিত ওকে একটি সুযোগ দেয়া। ওরও তো তায়ের থেকে দূরে থাকতে কষ্ট হচ্ছিল, তাই আজ ওয়া তায়ের সাথে ঠিক মতো কথা বলে। অন্যদিকে পুপ্পা ওর কাজে খুবই ব্যস্ত ছিল। পুপ্পা পাইয়ের ভিডিও দেখছিল। তখনই একটি মেয়ে এসে বলে, এই ভিডিও তোমাকে কে পাঠিয়েছে? পুপ্পা বলে, আমার গার্লফ্রেন্ড। আসলে মেয়েটা ছিল কুয়াং, যে হাই স্কুলে পাইয়ের বান্ধবী ছিল। দেখতে দেখতে কয়েক মাস পার হয়। এতদিনে ওদের শর্ট ফিল্ম কমপ্লিট হয়ে গেছে। সবার কাছেই সেটা ভালো লাগে। পাই পুপ্পাকে অনেক মিস করছিল। এজন্য ও অফিস থেকে ছুটি নেয় পুপ্পার কাছে যাওয়ার জন্য। কিন্তু 3 দিন পরই ওকে ওর শর্ট ফিল্ম জমা দিতে হবে। ফেই বলে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে সেটা দিয়ে যাও। তোমার হয়ে আমি সেটা জমা দিয়ে দিব। পাই ওকে ধন্যবাদ বলে। এরপর ও পুপ্পার সাথে দেখা করতে চলে যায়। পাই এখানে কুয়াংকে দেখে খুশি হয়, তবে কুয়াং ওর সাথে ঠিকমতো কথা বলে না। পুপ্পা তো পাইকে দেখে অনেক খুশি। দুজন দুজনকে অনেক মিস করছিল। ওদের একসাথে দেখে কুয়াং জেলাস হয়। এতদিনে ও পুপ্পাকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, ওরা দুজন একসাথে খুবই খুশি ছিল। পরদিন পাই তাকে কল করে জিজ্ঞেস করে, আচ্ছা, স্কুলে থাকা সময় তুমি কুয়াংয়ের সাথে কেন ব্রেকআপ করেছিলে? তা বলে, হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছ? পাই বলে, কুয়াং পুপ্পার সাথে এখানে পড়ছে। মনে হচ্ছে কোনো কারণে ও আমার উপর রেগে আছে। তা বলে, আসলে আমি কুয়াংয়ের সাথে ব্রেকআপ করিনি, ওই করেছে।
কারণ আমি তোমার আশেপাশে থাকতাম সেটা কুয়াং পছন্দ করতো না। এসব শুনে তো পাই অবাক হয়। ওয়াও ওদের কথা শুনছিল। পাই যখন জানতে পারে ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে গেছে, পাই ওদের জন্য খুশি হয়। পাই এরপর পুপ্পার কাছে যায়। ওরা যখনই একসাথে সময় কাটানোর চেষ্টা করে, কুয়াং ওদের মাঝে চলে আসে। ওদিকে টাইম অনেক চেষ্টা করেও গান লিখতে পারছিল না। ও পাইকে কল করে বলে, তুমি কবে ফিরবে? পাই বলে, সময় লাগবে। টাইম বলে, তুমি লাভ ডেতেও এখানে থাকবে না? পাই বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, ধন্যবাদ মনে করানোর জন্য, লাভ ইউ। এটা শুনে টাইম স্তব্ধ হয়ে যায়। যাই হোক, ওর মনটা এখন ভালো হয়ে যায়, আরও গান লিখতে শুরু করে। পরদিন ওরা এক সেমিনারে যায়। পুপ্পা এখানে এসেছে ডাক্তার গুয়েই নামের এক সায়েন্টিস্টের সাথে দেখা করতে। পুপ্পা খুব সুন্দর করে স্পিচ দেয়, কিন্তু কোনো এক কারণে ডাক্তার গুয়েই আজ আসতে পারে না। কুয়াং বারবার পাইকে কথা শোনাচ্ছিল, ও তো পুপ্পার যোগ্যই না। পাই মন খারাপ করে বাহিরে যায়, আরও জঙ্গলে হারিয়ে যায়। পুপ্পা ঠিকই ওকে খুঁজে নেয়। পাই কাঁদছিল, তোমাদের কথা আমি বুঝতে পারছিলাম না, তাই বের হয়ে এসেছি, আর হারিয়ে গেছি। আমি তো তোমার যোগ্যই না। পুপ্পা বলে, কে বলেছে এই কথা? সবাইকে যে সব কিছু জানতে হবে এমনটা তো না, তুমিও তো কত কিছুতে আমার সাহায্য করো। এসব বলে ও পাইকে সামলে নেয়। এরপর ওরা হোটেলে ফিরে আসে। যেহেতু আজ লাভ ডে ছিল, পুপ্পা ওকে একটি নেকলেস উপহার দেয়, আর দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন পাইয়ের ফিরে যাওয়ার সময় চলে আসে। পাই ওকে একটি চিঠি দিয়ে বলে এটা কুয়াংকে দিতে। পাই ব্যাংককে ফিরে এসে জানতে পারে ওদের কোম্পানি শর্ট ফিল্ম কম্পিটিশনে জিতে গেছে। কিন্তু ফেই পাইকে ধোঁকা দিয়ে পাইয়ের প্রজেক্ট নিজের নামে চালিয়ে দিয়েছে। এমনকি ডিরেক্টরও ফেইয়ের সাথে মিলেছিল। পাই তো খুবই কষ্ট পায়। টাইম এটা জানার পর ওরও পাইয়ের জন্য খারাপ লাগে। পাই পুপ্পাকে চিন্তায় ফেলতে চাচ্ছিল না, এজন্য ও পুপ্পাকে কিছু জানায় না। তবে পুপ্পার কিছু সন্দেহ হয়, তাইও তাকে কল করে। পাইয়ের মনটা খুবই খারাপ ছিল, ও পুপ্পাকেও খুবই মিস করছিল। এজন্য ও টেম্পলে গিয়ে দোয়া করে, পুপ্পার কাজ যেন জলদি শেষ হয়ে যায়, তাহলে আমি 100টা ডিম ডোনেট করব। না, পুপ্পা জলদি ফিরে আসলে ওনাদের মতো আমি এখানে ডান্স করব। কিন্তু এখানে তো টাইম চলে আসে। টাইম এখানেও ওকে জ্বালাতে থাকে। অন্যদিকে পুপ্পা সাকসেসফুলি ওর প্রজেক্টের কাজ সম্পন্ন করে ফেলে। ও হোলোগ্রাম প্রজেক্টে পাইকে বানিয়েছে। সবাই ওর প্রশংসা করে। পুপ্পা এখনই ব্যাংককে ফিরে যেতে চাচ্ছিল। প্রফেসর বলে, তোমার মতো জিনিয়াস বাচ্চা খুবই কম আছে, ওনারা তোমাকে স্কলারশিপ অফার করছে, এখান থেকে তুমি পিএইচডি কমপ্লিট করতে পারবে। তবে পুপ্পা কিছু বলে না। পুপ্পার মা বিজনেস ট্রিপে এখানে এসেছিল, ওর সাথেও দেখা করতে আসে। মা চাচ্ছিল পুপ্পা এখানে থেকেই ওর রিসার্চের কাজ করুক। পুপ্পা কিছুই বলে না। অন্যদিকে মেমোরি অফ লাভ শর্ট ফিল্মের পার্টি চলছিল। ফেই তো অনেক খুশি ছিল। এখানে ওয়া তা আর টাইমও ছিল। ওরা সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করে এই কাজটা পাইয়েরই ছিল। পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণে সবাই ওদেরকেই কথা শোনাচ্ছিল। তখনই এখানে পুপ্পা চলে আসে। তা ওকে সব কিছু বলে দিয়েছিল। পুপ্পা প্রমাণ দেখায় যে এই শর্ট ফিল্ম পাইয়ের, যেটা ওদের লাভ স্টোরির উপরে বানানো হয়েছে। পাই তো প্রথম থেকেই পুপ্পাকে সব কিছু বলেছিল, কখন কি করত সেটাও জানাতো। এতে করে প্রমাণ হয়ে যায় ফেই পাইয়ের কাজ চুরি করেছে। যেহেতু ডিরেক্টরও পাইয়ের সাথে খারাপ করেছে, তাই পাই চাকরিটা ছেড়ে দেয়। ওর বন্ধুরা তো ওর জন্য খুবই খুশি হয়। পুপ্পা পাইকে নিয়ে চলে যায়। টাইম বেচারা ওদের দেখতে থাকে। পাই পুপ্পাকে নিয়ে ওই টেম্পলে যায়, কারণ ও তো বলেছিল পুপ্পা জলদি ফিরে আসলে এখানে ডান্স করবে। পুপ্পা খুবই লজ্জা পাচ্ছিল, তবে পাইয়ের কারণে ওকে এটা করতেই হয়। ওদের দিনগুলো সুন্দর করেই পার হচ্ছিল। তবে পুপ্পা ওকে ওর স্কলারশিপের ব্যাপারটা জানায় না। একদিন টাইম কাজের বাহানায় পাইকে অ্যামিউজমেন্ট পার্কে ডাকে। আমরা দেখি পুপ্পা তো পাইয়ের পিছু পিছু এখানে চলে এসেছে। টাইম পাইয়ের জন্য গান গায়, যেটা ও পাইয়ের স্মৃতি নিয়েই লিখেছে। এর সাথে টাইম পাইকে প্রপোজ করে।
যে ও পাইকে কতটা পছন্দ করে। পাই বলে, তোমার গানটা অনেক সুন্দর হয়েছে, তবে আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি সবসময় আমার ভালো বন্ধু হয়েই থাকবে। ধন্যবাদ আমাকে পছন্দ করার জন্য। টাইমের ঠিকই কষ্ট হয়, এরপরও ওদের বেস্ট অফ লাক বলে চলে যায়। আজ পাই জেনে ফেলে পুপ্পা ওর কাছে স্কলারশিপের ব্যাপারটা লুকাচ্ছে। পাই তো রেগে যায়, তোমার কাছে কি তোমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ না? আমি চাই তুমি সফল হও, তোমার জীবনে আমি বোঝা হতে চাই না। পুপ্পা কিছুই বলে না। আজ রাতে পুপ্পার মা এখানে চলে আসে। উনি জেনে ফেলে পুপ্পা আর পাই একসাথেই থাকছে। উনি তো পাইয়ের উপর চিল্লাতে থাকে, এর মানে তুমি আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করছ। পুপ্পা বলে, আমি তোমার আর বাবার মতো থাকতে চাই না। তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য একজন আরেকজনের থেকে দূরে থাকো। এমনটা হলে আমি আমার স্বপ্ন পূরণ করতেই চাই না। এসব শুনে মায়েরও মনটা খারাপ হয়। পাই কাঁদছিল। তোমার মা ঠিক বলছে, আমার কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পুপ্পা বলে, আমি তো আমার স্বপ্নটা ছেড়ে দিচ্ছি না, এখানে থেকেই নিজের স্বপ্নটা পূরণ করব। ও কিছু না বলে রুমে চলে যায়। সকালে পুপ্পা দেখে পাই কোথাও নেই। পাই চিঠিতে ব্রেকআপ লিখে চলে গেছে। পুপ্পা তো পাগলের মতো পাইকে খুঁজতে থাকে। ওদিকে পাই ওর হোম টাউনে চলে গেছে। পুপ্পা তায়ের থেকে এটা জানতে পারে। ও ভাবে সমস্যার সমাধান করেই পাইয়ের কাছে যাবে। এভাবেই সময় পার হচ্ছিল। পাই পুপ্পাকে খুবই মিস করছিল। এখানে পুপ্পা নতুন এক প্রজেক্ট বানিয়ে ডাক্তার গুয়েইকে পাঠায়। গুয়েইয়ের কাছে ওর প্রজেক্ট খুবই ভালো লাগে আর জিজ্ঞেস করে, তুমি স্কলারশিপের জন্য কেন নিষেধ করলে? পুপ্পা বলে দেয়, আমি আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকতে চাই না। গুয়েই বলে, আমি তোমার দিকটা বুঝতে পারছি। ব্যাপারটা সবার সাথে আলোচনা করে আমি তোমাকে জানাচ্ছি। এখানে গুয়েইও ওর গার্লফ্রেন্ড মোমোকে খুবই মিস করছিল। আর মোমোকে কল করে বলে, তোমার কাজ শেষ হয়েছে, আমি তোমাকে নিতে আসছি। এভাবেই 1 মাস পার হয়। কুয়াং পুপ্পার সাথে দেখা করে জানায়, ওনারা তোমাকে স্কলারশিপ দিতে রাজি হয়েছে। তুমি ব্যাংককে থেকেই রিসার্চের কাজ করতে পারবে আর অনলাইনে ক্লাস নিতে পারবে। পুপ্পা তো অনেক খুশি হয়। কুয়াং এখানে ওকে বলে দেয় যে ও পুপ্পাকে পছন্দ করে। পুপ্পা বলে, সরি, আমি শুধু পাইকেই ভালোবাসি। কুয়াংও ওকে বিদায় জানিয়ে চলে যায়। পুপ্পা গুয়েইকে কল করে ধন্যবাদ বলে ওকে স্কলারশিপ দেওয়ার জন্য। ওদিকে তায়ের বাবা মা চাচ্ছিল তা হোম টাউনে থেকেই কোনো ব্যবসা করুক। এজন্য তা এখানে নতুন ব্যবসা নিয়ে ভাবছিল। সাথে পাইয়েরও সাহায্য নেয়। দুজন মিলে এক ইভেন্ট কোম্পানি খুলে, যারা আর কি বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করে। পরের সিনে দেখি পুপ্পা এখানে চলে এসেছে। ওয়াওয়া ওকে লোকেশন জানাচ্ছিল। এখানে এক কাপল ওদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। পাই বলে, বিয়েটা টেম্পলে হলে ভালো হবে। এটা শুনে তো পুপ্পা ভয় পেয়ে যায়। একটু পর পুপ্পা এখানে চলে আসে। পাই, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না? পাই অবাক। দেন ও জানতে পারে বিয়েটা তো অন্য কারো। পাই এখান থেকে চলে যাচ্ছিল। ও তো পুপ্পাকে কথা বলারই সুযোগ দেয় না। ওদিকে কুয়াং পাইয়ের চিঠিটা পড়ছিল। পাই লিখেছে, তোমার সাথে আবারও দেখা হয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি সত্যি তোমাকে আমার বন্ধু ভাবি। যা কিছুই হয়ে যাক, তুমি সব সময় আমার বন্ধুই থাকবে। এসব পড়ে কুয়াং কাঁদে, কারণ ও তো সবসময় পাইকে নিয়ে হিংসেই করত। ওদিকে পুপ্পা তো পাইয়ের পিছুই পড়েছিল। তবে পাই এখনও ওর সাথে ঠিকমতো কথা বলছিল না। অন্যদিকে পুপ্পার মা জেনে ফেলে পুপ্পা পাইয়ের পিছু পিছু গিয়েছে। উনি তো অনেক রেগে যায়। পুপ্পা তো পাইকে মানানোর চেষ্টা করেই যাচ্ছিল। পাইয়ের বাবাও বুঝতে পারে ছেলেটা সত্যি ওনার মেয়েকে ভালোবাসে। রাতের বেলা বাবা পাইকে বলে, আমি জানি তুমি পুপ্পাকে ভালোবাসো, এরপরও কেন ওকে দূরে সরাচ্ছ? পাই বলে, আমি চাই না আমার কারণে ওর ভবিষ্যৎ নষ্ট হোক। বাবা বলে, আমাদের জীবনেও এমন পরিস্থিতি এসেছিল। আমি যদি তোমার মাকে ছেড়ে ব্যাংককে চলে যেতাম, তাহলে তুমি হতেই না। তোমার মা তখন আমার উপর বিশ্বাস করেছিল। তোমারও উচিত পুপ্পাকে বিশ্বাস করা। সব সময় তো সব পরিস্থিতি এক হয় না। আমি তোমাকে খুশি দেখতে চাই।
পরদিন ওদের এখানে এক ফেস্টিভ্যাল ছিল। ভিড়ের মাঝে পোপ্পা পাইকে খুঁজে নেয়। পাই বলে, এখন থেকে আমরা একসাথে নিজেদের সমস্যার সমাধান করব। পোপ্পা বলে, আমিও এটাই বলতে চাচ্ছিলাম, আমি তোমার সাথে থেকেও সফল হতে পারবো। ওনারা আমাকে স্কলারশিপ দিয়েছে, ব্যাংককে থেকেই রিসার্চের কাজ করতে পারবো। পাই তো অনেক খুশি হয়। তা আর ওয়াওয়া একসাথে ছিল। তাইয়ের বাবা মায়ের কারণে ওকে এখানেই ব্যবসা সামলাতে হবে। ওদের সম্পর্কটা এখন লং ডিস্ট্যান্স হয়ে যাবে। ওয়াওয়া বলে, সমস্যা নেই, আমি প্রতি মাসেই তোমার সাথে দেখা করতে আসব। তা তো খুশি হয়। এভাবে ওরা দুজনও খুশি ছিল। ওদিকে পাইয়ের মা পাকে খুঁজছিল। ভাই বলে, ও তো পুপ্পার সাথে। মা বলে, ওদের একসাথে কেন ছেড়েছ? ওরা যদি কিছু করে বসে। ভাই বলে, আগে তো ওরা একসাথেই থাকতো, কিছু করার হলে ওরা আগেই করে ফেলেছে। এটা শুনে তো মা অবাক। এখানে পুপ্পার বাবা মাও চলে এসেছে। এ সময় পাইয়ের মা কল করে চিল্লাতে থাকে, তুমি আর পুপ্পা নাকি একসাথে থাকতে? যদি কিছু হয়েছে পুপ্পাকে কিন্তু এর দায়িত্ব নিতে হবে। পুপ্পার মাও এসব শুনে ফেলে। ওনারা তো একজন আরেকজনকে কথা শোনাচ্ছিল। তখনই পাইয়ের মা এসে বলে, দেখি তো কে আমার মেয়েকে কথা শোনাচ্ছে। ওনারা ঝগড়া করতেই যাচ্ছিল। দেন ওনারা চিনতে পারে ওনারা তো বান্ধবী। পুপ্পার পরিবার একটা সময় এখানেই থাকতো। এতদিন পর দুই বান্ধবী দুজনকে দেখে অনেক খুশি হয়। দুই মা এখন একজন আরেকজনের বাচ্চাদের প্রশংসা করছিল। পুপ্পা আর পাই অবাক। মানে ওদের বাবা মায়ের এখন ওদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যাই ছিল না। পুপ্পা আর পাইও একজন আরেকজনকে চিনতে পারে। ছোটবেলায় ওরা বন্ধু ছিল। তখন পুপ্পার মায়ের কাজের জন্য ওরা ব্যাংককে চলে গিয়েছিল। পরদিন পাই জানতে পারে ইমার্জেন্সি কাজে পুপ্পা ব্যাংককে ফিরে গেছে। তা বলে, আমরা নতুন এক ক্লায়েন্ট পেয়েছি। এ সময় টাইম ওকে কল করে বলে, আমি তোমার সাথে ফ্লার্ট করতে কল করিনি, তুমি এখন পুরনো হয়ে গেছো। আগামীকাল আমার ফ্যান মিটিং আছে, তাই অবশ্যই সেখানে এসো। পাই ওকে নিষেধ করতেই যাচ্ছিল। তা বলে, আমাদের ক্লায়েন্ট টাইমের ফ্যান মিটিংয়েই আসবে। এজন্য পাইও সেখানে যেতে রাজি হয়। পরদিন ওরা সেখানে চলে আসে। আজ আবার ভ্যালেন্টাইন ডে ছিল। তা আর ওয়াওয়া একসাথে খুবই খুশি। পাইয়ের মনটা খারাপ ছিল। ও ভেবেছিল পুপ্পার সাথে সময় কাটাবে। এ সময় কনসার্ট শুরু হয়ে যায়। টাইম বলে, এখন আমি যে গানটা গাইব সেটা আমাকে একজন গাইতে বলেছে, তার ভালোবাসার মানুষের জন্য। এর সাথে পুপ্পা এখানে চলে আসে। মানে পুপ্পাই ওর ক্লায়েন্ট ছিল। পুপ্পা সুন্দর করে নিজের ভালোবাসাটা প্রকাশ করে আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। পাই অবশ্যই ওকে হ্যাঁ বলে। সবাই ওদের জন্য খুশি। পরের সিনে সোজা পুপ্পা আর পাইয়ের বিয়ের দিন চলে আসে। কুয়াং আর টাইমও এখানে এসেছে। বিয়ের পর পুপ্পা আর পাই একসাথে ব্যাংককে থাকছিল। সময় পার হচ্ছিল আর ওরা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছিল। পাই নিজের পছন্দ মতো কাজ করছিল। পুপ্পাও নিজের রিসার্চের জন্য অ্যাওয়ার্ড পায়। ওদের জীবনটা সুন্দর করেই পার হচ্ছিল। কয়েক বছর পর ওদের কিউট একটা ছেলে হয়, যার নাম কানিত। কানিত আবার গুয়েইয়ের অনেক বড় ফ্যান ছিল। ওরা সবাই মিলে গুয়েইকে জন্মদিনের উইশ করে, কারণ কানিত আর গুয়েইয়ের জন্মদিন একই দিনে। কানিত বলে, আমিও বড় হয়ে আপনার আর বাবার মতো সায়েন্টিস্ট হব। গুয়েই সবসময় চায়না থেকে কানিতের জন্য এক্সপেরিমেন্টের জিনিস পাঠায়। কানিত সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে সব কিছুর 12টা বাজিয়ে ফেলে। পাই আর পুপ্পা হাসে। আবারও ব্লাস্টের শব্দ শুনে পাই বলে, গুয়েই, আমার ছেলের জন্য এক্সপেরিমেন্টের জিনিস পাঠানো বন্ধ করো। আর ছেলের পিছু ছুটতে থাকে। এই কিউট মুহূর্তের মাধ্যমেই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।